ইতিহাসের দিকে যদি আমরা তাকাই দেখতে পাব প্রায় সব যুগেই একজন ত্রাণকর্তার ধারণা কিন্তু ছিল। এমন একজন যিনি শেষ সময়ে সেই সব ঠিক করে দেবেন। তো এই বিশ্বাসটা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের মনে আশা ঝুঁকিয়েছে। মুসলিম বিশ্বে এই একই বিশ্বাস ইমাম মাহদির ধারণা হিসেবে পরিচিত, তাই না? এটা এমন একটা ধারণা যা আমাদের সংস্কৃতির একেবারে গভীরে ঢুকে গেছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। কিন্তু প্রশ্ন হল, প্রত্যেকটা বিশ্বাসের তো একটা উৎস থাকে, তাই না? তো চলুন আজ আমরা সেই উৎসের সন্ধানেই বেরোই, একটা ঐতিহাসিক এবং ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা খতিয়ে দেখি। এই অনুসন্ধানটা আমাদের একটা খুবই মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, কি হবে যদি আমরা জানতে পারি যে ইসলামের একটা মূল বিশ্বাস, যেটা অনেকেই ধর্মের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন, সেটার উৎস আসলে কোরআন নয়, বরং অন্য কোনো প্রাচীন ধর্ম বা সংস্কৃতি? হ্যাঁ, আমরা ইমাম মাহাদির আগমনে বিশ্বাসের কথাই বলছি। অবাক করা ব্যাপার হলো, এই বিশ্বাসের কথা কিন্তু কোরআনের সরাসরি উল্লেখ নেই, অথচ দেখুন দুর্বল কিছু হাদিস আর বিভিন্ন সংস্কৃতির সাথে লেনদেনের ফলে এটা আমাদের চিন্তাভাবনার জগতে ঢুকে পড়েছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটারই শিকড় খুঁজে বের করার চেষ্টা করব। এর পেছনের ইতিহাস আর ধর্মতাত্ত্বিক ভিত্তিগুলোকেও নিরপেক্ষভাবে দেখব। তো চলুন দেখে নিই আমাদের আজকের আলোচনার বিষয়গুলো কি কি। আমরা প্রথমে দেখব এই ত্রাণকর্তার ধারণাটা আসলে কতটা সার্বজনীন। তারপর আমরা কোরআনের দিকে তাকাবো, দেখব সেখানে কি বলা আছে বা নেই। আমরা এর ঐতিহাসিক উৎস খুঁজব, হাদিসের নির্ভরযোগ্যতা নিয়ে কথা বলবো, আর সুন্নি শিয়া সম্প্রদায়ের মধ্যে যে বিশাল পার্থক্যটা আছে সেটাও তুলে ধরব। আর একদম শেষে আমরা সাংস্কৃতিক বিশ্বাস আর আসল ধর্মীয় মতবাদের মধ্যে পার্থক্যটা কি এবং এর প্রভাবটাই বা কী তা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের আলোচনার প্রথম ধাপেই আমরা দেখব যে শেষ জামানায় একজন ত্রাণকর্তা আসবেন। এই ধারণাটা কিন্তু শুধু ইসলামের মধ্যেই সীমাবদ্ধ না, এটা আসলে মানব সভ্যতার একটা খুব পুরনো আর সার্বজনীন একটা চিন্তাভাবনার অংশ। এখানে দেখুন, প্রায় প্রত্যেকটা বড় ধর্মেই কিন্তু একই ধরনের একটা বিশ্বাসের ছোঁয়া পাওয়া যায়। যেমন ধরুন, ইহুদিরা অপেক্ষা করছে তাদের মসিহা বা মেসিহার জন্য, যিনি দাউদের রাজত্ব আবার ফিরিয়ে আনবেন। খ্রিস্টানরা বিশ্বাস করে যিশু আবার ফিরে আসবেন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। আবার যদি আমরা প্রাচীন পারস্যের দিকে তাকাই, জরাথুস্ট্রবাদীরাও শাওসিয়ন্ত নামে একজন ত্রাণকর্তার আগমনের কথা বলত। এমনকি বৌদ্ধ ধর্মেও মৈত্রেয় বুদ্ধের আগমনের ধারণা আছে। এই যে এতগুলো ধর্মে এত মিল, এটা কি ইঙ্গিত দেয় বলুন তো? এটা আসলে এটাই দেখায় যে একজন মুক্তিদাতার ধারণা আসলে মানুষের একটা সাধারণ মনস্তাত্ত্বিক আশ্রয়। বিশেষ করে যখন কোনো জনগোষ্ঠী খুব সংকটের মধ্যে দিয়ে যায়, তখন এই বিশ্বাসটা তাদের সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন দেখায়। আর ঠিক এই জায়গাটাতেই ইসলামী ধর্মতত্ত্বের একটা খুব গুরুত্বপূর্ণ নীতি চলে আসে। দেখুন, ইসলামের যে কোনো আকিদা বা বিশ্বাসের মূল ভিত্তি হতে হবে কিন্তু পবিত্র কোরআন। মানে কোনো একটা বিশ্বাস যদি ধর্মের জন্য একদম অপরিহার্য হয়, তাহলে সেটার কথা কোরআনে খুব পরিষ্কারভাবে উল্লেখ থাকার কথা, তাই না? কিন্তু ইমাম মাহদির ব্যাপারে কোরআনে সরাসরি বা পরোক্ষভাবে কিছুই বলা নেই। আর ঠিক এ কারণেই এটাকে ইসলামের কোনো মৌলিক স্তম্ভ বা ইমানের অংশ হিসেবে ধরা যায় না, বরং এটাকে একটা সাংস্কৃতিক বিশ্বাস বলাই শ্রেয়, যা সময়ের সাথে সাথে একটা ধর্মীয় রূপ পেয়েছে। এবার চলুন আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক। আমরা এখন দেখব ইসলামের সর্বোচ্চ এবং চূড়ান্ত গ্রন্থ অর্থাৎ পবিত্র কোরআনে ইমাম মাহদির ব্যাপারে কি বলা আছে অথবা কি বলা নেই। ইমাম মাহদি নামে কোনো ব্যক্তির কথা বা ধারণার বিষয়ে কোরআন কিন্তু একদম চুপ। এই যে নীরবতা, এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার না, এর একটা গভীর অর্থ আছে। ভাবুন তো, মাহদির আগমন যদি ইমানের এতই গুরুত্বপূর্ণ একটা অংশ হতো, তাহলে আল্লাহ কি তার চূড়ান্ত কিতাবে সেটা জানাতেন না? অবশ্যই জানাতেন। এই যে কোরআনের কোনো উল্লেখ নেই, এটাই প্রমাণ করে যে এই ধারণাটা ইসলামের মূল ভিত্তিগুলোর অংশ না। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, যদি কোরআনে নাই থাকে, তাহলে এই ধারণাটা আমাদের চিন্তাভাবনার জগতে ঢুকলো কিভাবে? কোথা থেকে এলো এটা? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ইসলামের শুরুর দিকের ইতিহাসে, যখন ইসলাম বিভিন্ন সংস্কৃতি আর সভ্যতার সংস্পর্শে আসছিল। সপ্তম শতাব্দীতে ইসলাম যখন পারস্য, সিরিয়া, ফিলিস্তিনের মতো জায়গায় ছড়িয়ে পড়ল, তখন সেখানে অনেক পুরনো সভ্যতা ছিল। তো যারা নতুন মুসলমান হচ্ছিলেন, তাদের পুরনো বিশ্বাস আর সংস্কৃতিগুলোও কিন্তু তাদের সাথে সাথেই ইসলামী সমাজে প্রবেশ করতে শুরু করে। যেমন ধরুন, পারস্যের জরাথুস্ট্রবাদীদের মধ্যে সাউসিয়ান্ত নামে একজন ত্রাণকর্তার বিশ্বাস ছিল। আবার সিরিয়ার ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল মাসিহ বা মেসাইয়ার ধারণা। তো এই ধারণাগুলো নতুন মুসলিমদের মনে থেকে গিয়েছিল। তারপর প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বাইরের ধারণাগুলোই ধীরে ধীরে ইসলামিক শব্দ আর পরিভাষা দিয়ে একটা নতুন রূপ নেয়। আর এভাবেই জন্ম হয় আল মাহদি বা সুপথপ্রাপ্ত ব্যক্তির ধারণা। এই উপমাটা কিন্তু ব্যাপারটা বুঝতে খুব সাহায্য করে।
ভাবুন তো একটা বিদেশি খাবার কিভাবে ধীরে ধীরে আমাদের সংস্কৃতির অংশ হয়ে যায়, তাই না? একসময় আমরা এর আসল উৎসটাই ভুলে যাই। ঠিক সেভাবেই এই মসিহ বা ত্রাণকর্তার ধারণাটাও মুসলিম সংস্কৃতিতে এমনভাবে মিশে গেছে যে এটা যে বাইরে থেকে এসেছে তা আমরা প্রায় ভুলেই গেছি। এটা এখন এতটাই গভীরে প্রথিত যে অনেকেই এটাকে ইসলামের একটা মৌলিক বিশ্বাস বলে মনে করেন। এখন এই পর্যায়ে এসে অনেকেই হয়তো বলবেন, কুরআনে না থাকতে পারে, কিন্তু হাদিসে তো আছে। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এ কারণেই আমাদের এখন হাদিস সাহিত্যের দিকে তাকাতে হবে, কারণ মাহাদি বিশ্বাসের মূল উৎস হিসেবে এগুলোকেই দেখানো হয়। তো চলুন বিশ্লেষণ করে দেখি এই হাদিসগুলোর ভিত্তি আসলে কতটা মজবুত। মাহাদি সংক্রান্ত হাদিসগুলো নিয়ে ঘাটাঘাটি করলে বেশ কিছু বড়সড় সমস্যা চোখে পড়ে। প্রথমত, সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ সহিহ আল বুখারীতে মাহাদি নিয়ে একটাও হাদিস নেই। এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। দ্বিতীয়ত, সহিহ মুসলিমে যে কয়েকটি হাদিস আছে সেগুলো সনদ বা বর্ণনাকারীদের ধারা নিয়েও হাদিস বিশেষজ্ঞদের মধ্যে অনেক বিতর্ক আছে। আর সবচেয়ে বড় সমস্যা হল বিভিন্ন হাদিসে মাহাদির নাম, তার বাবার নাম, তিনি দেখতে কেমন হবেন, কতদিন শাসন করবেন, এই সব বিষয়ে এত বেশি পরস্পর বিরোধী তথ্য আছে যে কোনো একটা সিদ্ধান্তে আসাই মুশকিল। এইসব অসঙ্গতি আসলে প্রমাণ করে যে একটা মৌলিক ধর্মীয় বিশ্বাস প্রতিষ্ঠা করার জন্য যে মানের হাদিস দরকার, এগুলো সেই মানে পৌঁছাতে পারেনি। আর এই বিশ্লেষণ শুধু আমাদের কথা নয়, ইসলামের ইতিহাসের বড় বড় আলেম পণ্ডিতরাও একই কথা বলেছেন। যেমন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ইমাম ইবনে তেইমিয়া রহিমাহুল্লাহ খুব স্পষ্টভাবে বলেছেন যে মাহাদি সম্পর্কিত বেশিরভাগ হাদিসই আসলে দুর্বল। এগুলো হাদিসশাস্ত্রের যে কঠোর মানদণ্ড আছে তা পূরণ করতে পারে না। তার মতো একজন আলেমের এই মন্তব্য কিন্তু বিষয়টাকে আরও ভাবিয়ে তোলে। একই রকম কথা বলেছেন আরেকজন বিশ্ববিখ্যাত পণ্ডিত ইতিহাসবিদ ইবনে খালদুন। তিনি তার বিখ্যাত বই আল মুকাদ্দিমাতে এই ব্যাপারে রীতিমতো সতর্ক করে দিয়েছেন। তিনি দেখিয়েছেন যে যুগে যুগে বিভিন্ন রাজনৈতিক দল আর গোষ্ঠী নিজেদের স্বার্থে মাহাদিকে নিয়ে প্রচুর বানোয়াট আর জাল হাদিস তৈরি করেছে। তো এত বড় মাপের পণ্ডিতদের এই পর্যবেক্ষণগুলো যখন আমরা দেখি, তখন এই ধারণার ভিত্তি নিয়েই কিন্তু একটা গভীর প্রশ্ন তৈরি হয়। এই ধারণাটা যে কোনো পরিষ্কার ঐশী উৎস থেকে আসেনি তার আরেকটা বড় প্রমাণ কি জানেন? সেটা হল ইসলামের দুটি প্রধান ধারা, সুন্নি আর শিয়াদের মধ্যে এই বিষয়ে যে আকাশ-পাতাল পার্থক্য আছে সেটা। এই দুটো দৃষ্টিভঙ্গি দেখুন, একেবারে দুই মেরুর। সুন্নিরা বিশ্বাস করেন ইমাম মাহাদির জন্ম হবে ভবিষ্যতে, আর অন্যদিকে শিয়াদের ইসনা আশারিয়া বা 12 ইমাম মতবাদে বিশ্বাসীরা মনে করেন যে তাদের 12তম ইমাম মোহাম্মদ আল মাহাদি শত শত বছর আগেই জন্মেছেন এবং তিনি এখন অদৃশ্য বা গায়ব অবস্থায় আছেন। শেষ সময়ে তিনি আবার ফিরে আসবেন। ভাবুন তো, এই দুটো বিশ্বাস কি এক? না, এগুলো শুধু আলাদাই না, বরং পুরোপুরি পরস্পর বিরোধী। আচ্ছা, ইসলামের মূল ভিত্তিগুলো যেমন আল্লাহর একত্ব বা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে কি এমন কোনো বিভেদ আছে? নেই। এই গভীর পার্থক্যটাই কিন্তু প্রমাণ করে যে মাহাদির ধারণাটা কোরআনের কোনো স্পষ্ট নির্দেশনা থেকে আসেনি, বরং এটা পরে তৈরি হওয়া একটা বিতর্কিত বিষয়। তো আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা সাংস্কৃতিক বিশ্বাস আর খাঁটি ধর্মীয় মতবাদের মধ্যে পার্থক্যটা কি সেটা বোঝার চেষ্টা করব, আর সাথে সাথে দেখব মাহাদি বিশ্বাসের কারণে ঐতিহাসিকভাবে কি প্রভাব পড়েছে এবং সামনে আমাদের করণীয় কি হতে পারে। ব্যাপারটা খুব সহজভাবে বোঝা দরকার। একটা খাঁটি ধর্মীয় বিশ্বাসের উৎস হবে একটাই, পবিত্র কুরআন। এটা সবার জন্য এক এবং এটা বদলায় না। কিন্তু সাংস্কৃতিক বিশ্বাসগুলো আসে কোথা থেকে? আসে ইতিহাস থেকে, ঐতিহ্য থেকে, আমাদের চারপাশের সমাজ থেকে। আর এ কারণেই এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, সময়ের সাথে সাথে বদলে যায়। আমাদের এতক্ষণের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে মাহাদির ধারণাটা আসলে দ্বিতীয় ক্যাটাগরিতে পড়ে। মানে এটা একটা সাংস্কৃতিক বিশ্বাস যেটাকে একটা ধর্মীয় পোশাক পরানো হয়েছে। এখন প্রশ্ন হল, এই বিশ্বাসের প্রভাবটা কি? ঐতিহাসিকভাবে দেখা গেছে একজন কেউ এসে সব ঠিক করে দেবেন এই ধরনের অপেক্ষা অনেক সময় একটা জাতিকে নিষ্ক্রিয় করে ফেলে। এই মানসিকতাটা আমাদেরকে নিজেদের দায়িত্ব থেকে দূরে সরিয়ে দেয়। নিজেরা উদ্যোগ নেওয়ার বদলে আমরা ভাগ্যের ওপর বসে থাকি। এর ফল কি হয়? জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি এই সব ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য যে চেষ্টাটা দরকার সেটা কমে যায়, আর সমাজে একটা স্থিবিরতা চলে আসে। তাহলে আমাদের কি করা উচিত? পথ একটাই, কুরআনের মূল শিক্ষার দিকে ফিরে যাওয়া। প্রথমত, এটা বুঝতে হবে যে মাহাদির বিশ্বাসটা একটা সাংস্কৃতিক সংযোজন, ধর্মের কোনো অপরিহার্য অংশ নয়। দ্বিতীয়ত, কারো জন্য অপেক্ষা না করে নিজেদের আর সমাজের উন্নতির জন্য আমাদেরকেই এখন কাজ করতে হবে। তৃতীয়ত, কুরআন আমাদের যে স্পষ্ট নির্দেশনা দিয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা,
জ্ঞান অর্জন করা, মানুষের কল্যাণ করা, সেগুলোর ওপর মনোযোগ দিতে হবে। আর সবশেষে আমাদের পরের প্রজন্মকে, বিশেষ করে বাচ্চাদেরকে ইসলামের মূল ভিত্তি আর কোনটা নিছক সাংস্কৃতিক গল্প তার মধ্যে পার্থক্যটা শেখাতে হবে। সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে মাহাদির বিশ্বাস, এর মতো আর কোন কোন সাংস্কৃতিক প্রথা বা ঐতিহ্যকে আমরা অজান্তেই ধর্মের অবিচ্ছেদ্য অংশ বলে ধরে নিয়েছি? এই ধরনের প্রশ্ন করা আর নিরপেক্ষভাবে এর উত্তর খোঁজার চেষ্টাই কিন্তু আমাদেরকে ধর্মের আসল উৎসের দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। আর এটাই একটা জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রথম ধাপ।